আসসালামু আলাইকুম দর্শক, মুসা ট্যুরস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঢাকা বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে আমি মোহাম্মদ এনাম আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, সকাল সকাল সবুজের রাজ্যে হারাতে চলে আসলাম ঢাকা বোটানিক্যাল গার্ডেনে। এখানে টিকিটের প্রবেশ মূল্য ৩০ টাকা। আমি যথারীতি ৩০ টাকা দিয়ে টিকিটটা কাটলাম। দর্শক, আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, সরকার এখানে টিকিটের মূল্য আগে নির্ধারিত ছিল ১০০ টাকা। বর্তমানে সরকার দর্শনার্থীদের কথা চিন্তা করে ১০০ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছেন। আমি টাকাকে দেখিয়ে ঢুকে পড়লাম বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। গাঢ় সবুজের নির্যাস গাছের মধ্যে ব্যস্ত জীবনের কিছুটা ক্লান্তি দূর করতে একটু সবুজ শীতল নিঃশ্বাস ফেলার জন্য মানুষ ছুটে আসে সবুজ অরণ্যে, বোটানিক্যাল গার্ডেনে। যতদূর দেখা যায় শুধু সবুজের রাজত্ব। মাঝে মাঝে সবুজ পাতা ভেদ করে সূর্যের আলো আমার গায়ে এসে পড়ছে। পাখির কিচিরমিচির শব্দ আর সবুজের সমারোহ অভুক্ত নগরবাসীর জন্য এক স্বপ্নের ঠিকানা। দর্শক, ঢাকা বোটানিক্যাল গার্ডেনটি মিরপুরের একদম শেষ প্রান্তে অবস্থিত, যার পাশে রয়েছে ঢাকা জাতীয় চিড়িয়াখানা। ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আপনি অনায়াসে চলে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এই বোটানিক্যাল গার্ডেনে। দর্শক, এই গার্ডেনটি ১৯৬১ সালে ২০৮ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় ৮০০ প্রজাতির দেশি বিদেশি বৃক্ষ, ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের সময় রয়েছে, যা আপনাকে অবশ্যই অবশ্যই মুগ্ধ করবে। দর্শক, এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে যা গার্ডেনকে আরও বেশি মোহনীয় করে তুলছে। দর্শক, এখানে প্রায় ৩ একর জমির উপর একটি বিশাল গোলাপ বাগান রয়েছে। বিভিন্ন প্রজাতির গোলাপ এখানে শীতকালে ফুটে থাকে। আপনারা যারা গোলাপকে ভালোবাসেন, গোলাপ দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই বোটানিক্যাল গার্ডেন আসলে গোলাপ বাগান দেখতে ভুলবেন না যেন। গোলাপ বাগানের ফুলের ঘ্রাণ দর্শক, নগরবাসীর জন্য প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর এক অন্যতম স্থান হিসাবে বোটানিক্যাল গার্ডেন বিবেচনা হতে পারে। যেহেতু পরিবার পরিজন নিয়ে আপনারা কিংবা আমরা সময় কাটাতে আসি, সেহেতু বোটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষের উচিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কোনো মানুষ কোনো ধরনের অপ্রীতিকরের মুখোমুখি হতে না হয় তা নিশ্চিত করতে হবে। এটা এটা আমাদের সবারই উচিত। বোটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষকে এটা জানিয়ে দেওয়া। মাঝে মধ্যে এখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, যা অ্যাকচুয়ালি কাম্য নয়।
দর্শক, দুপুরের খাবারের জন্য এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছেন। আপনারা আপনাদের পছন্দের খাবার এখানে পেয়ে যেতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা এখানে আসবেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন সাথে খাবার নিয়ে আসতে। কারণ এখানে খাবারের মূল্য অনেক বেশি। আর তাছাড়া বিল দেওয়ার সময় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, চেষ্টা করবেন আসার সময় পরিবার পরিজন নিয়ে খাওয়া নিয়ে আসতে। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি নিয়ে কোনো সাজেস্ট থাকে কিংবা আমার চ্যানেল নিয়ে যদি কোনো সাজেস্ট থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সাজেস্টে আমি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করব। আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও অনুপ্রেরণা কিংবা শক্তি যোগাবে পরবর্তী কোনো ভিডিও মেক করার জন্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি মহান আল্লাহ চায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।